আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হৃদ এবং নি স্পেশালিস্ট, আর্থ্রোস্কোপি এবং আর্থ্রোপ্লাস্টিক সার্জন। কাজ করি মূলত হাঁটু লিগামেন্ট ইনজুরি, স্পোর্টস ইনজুরি, আর্থ্রোস্কোপি এবং হিপ ও নি রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। তো আমাদেরকে অনেক সময় আমাদের মেডিকেল স্টুডেন্ট, ডাক্তার সহ অন্যান্য রোগীর আত্মীয় স্বজন আমাদেরকে এমআরআই পাঠান, বিশেষ করে এমআরআই রিপোর্ট, এরকম প্রিন্টের একটা রিপোর্ট পাঠান যে এই রিপোর্টে এই সমস্যা আসছে, তো আমরা কি করব বা এটা সমাধান কি। তো এমআরআই আসলে রিপোর্ট দেখে আমরা যারা নি স্পেশালিস্ট তারা আসলে কোনো সমাধান কনফিডেন্টলি বলতে পারি না বা স্পেসিফিকভাবে বলতে পারি না, বলা আসলে অনেক সময় সঠিক হয় না। কারণ হচ্ছে একজন রোগী তখনই আমাদের কাছে আসেন বা একটা রেফারেন্স চান, চিকিৎসা চান, অনেক ডাক্তারের কাছ থেকে হয়ে কিন্তু আমাদের কাছ থেকে সিদ্ধান্তটা চান। তো সিদ্ধান্ত দিতে গেলে আমাদের স্পেসিফিক হতে হবে, আমাদের কনফার্ম হতে হবে, আমাদের কোনো ডাউট রেখে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর এই জন্যই কিন্তু আমরা এমআরআই ফিল্ম চাই, কারণ এই ফিল্ম হচ্ছে একটা ভাষা। এই ভাষা যে যত বেশি সুন্দরভাবে অ্যাকুরেটলি পড়তে পারবেন তার রিপোর্টিংটা তত বেশি ভালো হবে। কাজেই একজন নি স্পেশালিস্ট যত অ্যাকুরেটলি আসলে এই নি এমআরআইটা বুঝতে পারেন, তো অনেকেই আছে যারা নি এমআরআই কম দেখেন বা খুব বেশি নিয়ে কাজ করেন না, তারা কিন্তু অত অ্যাকুরেটলি এই ভাষাটাকে বুঝতে পারবেন না। তো যেমন এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের উদাহরণ নূর আলম, 22 বছর বয়স। তার হাঁটুতে একটু আঘাত লাগার পরে তার পেইন হয় এবং হাঁটুর মধ্যে কটকট করে শব্দ হয় এবং হাঁটু মাঝে মধ্যে লক হয়ে যায়, আবার লকটা রিলিজ হয়। তো এক্ষেত্রে আমরা তো এমআরআই রিপোর্টে লেখা ছিল নর্মাল রিপোর্ট, অথচ তার তো কিছু একটা প্রবলেম আছেই। যখন সে আমাকে রিপোর্টটা পাঠালো, পেশেন্ট নূর আলম, তখন আমি বললাম যে রিপোর্ট তো দেখা যাচ্ছে ভালো, আপনি আমাকে এমআরআই ফিল্মটা পাঠান। তো এমন বলতেছে এমআরআই ফিল্ম কি জিনিস। আমি বললাম যে আপনার যে প্লাস্টিকের মতো, মানে পেশেন্ট এতটাই জানেন না যে আসলে ফিল্ম কাকে বলে। আমি বললাম আপনার সাথে যে প্যাকেট দেওয়া হয়েছিল, রিপোর্ট যে প্যাকেটের মধ্যে ছিল, সেই প্যাকেটে দেখেন প্লাস্টিকের মতো কালো কালো কিছু জিনিস আছে, ওইটাই এমআরআই ফিল্ম। তো এমআরআই ফিল্মটা আমাকে পাঠান এবং দেখান। তো যখন এমআরআই ফিল্মের ছবিটা তুলে পাঠালো, আমি খুঁজতেছিলাম যে তার মিনিসকাস ইনজুরি আছে কিনা আর লুজ বডি আছে কিনা, কারণ হাঁটুতে কটকট শব্দ করা, একই সাথে মাঝে মধ্যে লক হয়ে যাওয়া এবং লকটা আবার রিলিজ হয়ে যাওয়ার প্রধান কারণ দুটো। একটা হচ্ছে হাঁটুর মিনিসকাস ইনজুরি, অথবা হাঁটুতে কোনো লুজ বডি থাকতে পারে, যেটা কন্ড্রাল ফ্র্যাকচার বা অস্টিওকন্ড্রাল ফ্র্যাকচার হয়ে আলাদা একটা ছোট টুকরা, হাড়ের টুকরা, পাতলা আবরণ চলটা, সেটা হাঁটুর মধ্যে ঘুরতে থাকে, ঘুরতে অনেক সময় লক করে। তো আমরা যখন দেখলাম তার মিনিসকাস, দেখতে পাচ্ছি মিডিয়াল ল্যাটারাল মিনিসকাসগুলো একেবারেই ভালো আছে তার, এবং এই যে লিগামেন্টটা, এই যে এটা কিন্তু এসিএল, দেখেন পুরো ইনট্যাক্ট, কত সুন্দর একটা এসিএল দেখা যাচ্ছে। এসিএল লিগামেন্টটা একেবারেই পারফেক্ট, এসিএলটা একেবারেই পারফেক্ট। এটা হচ্ছে পিসিএল, হ্যাঁ, এটা কিন্তু একদম এই যে পারফেক্ট পিসিএল, এই যে লিগামেন্টাম প্যাটেলি, এগুলো পারফেক্ট। কিন্তু আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে প্যাটেলা, তার নিচে এই জায়গাটা একটু গ্যাপ, দেখেন এই প্যাটেলার এই যে আন্ডার সার্ফেসটা কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটু কালো এবং সাদার একটা সংমিশ্রণ দেখা যাচ্ছে। তো চিন্তা করলাম নিশ্চয়ই, যেহেতু এখানে এরকম দেখা যাচ্ছে প্যাটেলার আন্ডার সার্ফেসটা আনইভেন, দেখেন এখান থেকে পর্যন্ত কোনো চ্যাপটা এবং মোটা, কিন্তু এই জায়গাটা হচ্ছে একদমই পাতলা, তার মানে এখানে নিশ্চয়ই কোনো ফ্র্যাকচার আছে, লুজ বডি আছে। কারণ এই লুজ বডি ছাড়া কিন্তু তার লকিং হওয়া বা কটকট শব্দ হওয়া সম্ভব না। তো আমরা খুঁজতে যখন আমরা চোখ দিয়ে দেখলাম এবং আমরা খুঁজতেছি, ঠিক পেয়ে গেলাম। এখানে এই যে ছোট একটু টুকটা দেখা যাচ্ছে কালো, এই যে চারদিকে সাদা, মাঝখানে ব্ল্যাক কালার, এই চারদিকে সাদা এবং মাঝখানে যে ব্ল্যাক কালার একটা আইসোলেটেড একটা বোনের পার্ট, এটাই কিন্তু সেই লুজ বডি, এটাই হচ্ছে সেই লুজ বডি। যে লুজ বডিটা অ্যাকচুয়ালি এই হাড়ের এখান থেকে এটা ফেটে যেয়ে তার এই লুজ বডিটা তৈরি হলো, যেটা একটা কন্ড্রাল একটা পার্ট, প্যাটেলার আন্ডার সার্ফেস থেকে ফেটে যেয়ে কিন্তু এই কার্টিলেজটা, এই ট্যাগটা হাঁটুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর এটা কিন্তু হাঁটুতে লকিং করতেছে। এবার তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম। তো পেশেন্টের সিমটম অনুযায়ী, তার কষ্ট অনুযায়ী যখন আমরা এই এমআরআইটা খুঁজবো, আমরা কিন্তু তার সঠিক সিদ্ধান্ত পাবো, যেটা কিন্তু এই প্রিন্টেড রিপোর্টে কিন্তু আমরা খুঁজে পাবো না। রিপোর্টে অনেক সময় বলবে পার্শিয়াল টিয়ার অথবা ইন্টারস্টিশিয়াল ইনজুরি, হ্যাঁ, অনেক সময় সঠিক হয়, অনেক সময় সঠিক হয় না। কারণ যে যত বেশি হাঁটুর ভাষা বোঝেন, তার ইন্টারপ্রিটেশন, তার অনুবাদ, তার হাত লেখা রিপোর্টটা তত বেশি অ্যাকুরেট হবে। আর একইভাবে আমরা যদি এটা দেখি, একই এমআরআই আমরা যখন দেখতে পেলাম যে এই দেখেন যে এটা হচ্ছে হাঁটুর বাতির নিচের অংশ, এখানে একটু ডাউন বেশি, এখানে যতটুকু যেমন দেখা যাচ্ছে এখানে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না, একটু বেশি ডিপ, তার মানে এখানে কোনো ফ্র্যাকচার হলো।
হ্যাঁ, প্যাটেলা আন্ডার সার্ফেস এখানে ফ্র্যাকচার আছে এবং কন্ড্রাল ফ্র্যাকচার বা অস্টিওকন্ড্রাল ফ্র্যাকচার। তাহলে লুজ বডিটা কোথায়? আমরা খুঁজতে খুঁজতে যেয়ে পেলাম যে সুপার প্যাটেলার পাউচ এবং ল্যাটারাল যে গাটার আছে, এই যে গাটারটার মধ্যে দেখা যাচ্ছে চারদিকে সাদা, মাঝখানে যে কালো কালার যে এই জিনিসটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই লুজ বডিটা। তো 1 2 3 3 এই 4 সেকশনে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দেখতে পেলাম সেই লুজ বডিটা। সো এটাই তার ডায়াগনোজ ছিল যে একটা লুজ বডি। এই লুজ বডির কারণে তার হাঁটুতে কট করে শব্দ হতো এবং লকিং হতো। এবং একটু পরে আমরা পেশেন্ট চলে আসছে, তাকে আমরা ভর্তি করে আমরা যখন এখন আর্থ্রোস্কোপি করব এবং আশা করি যে আর্থ্রোস্কোপিতে আমাদের এই যে ডায়াগনোসিসটা হলো সেটা পাওয়া যাবে। আর একই সাথে আমরা যখন রোগী ভর্তি হয় আমরা তার হাঁটুতে ফিল করি। লুজ বডি কিন্তু অনেক সময় হাঁটুতে উপর থেকে ফিল করা যায়। হালকা পেশেন্টের ইনফেকশন থাকে, হাঁটু একটু ফোলা থাকে এবং তার মধ্যে যে ছোট একটা মার্বেল বা বড়ের বিচি বা তেঁতুলের বিচির মতো ছোট্ট একটা জিনিস মুভ করে, আঙ্গুল দিয়ে অনেক সময় ফিল করাও যায়। তো দিজ আর একটা টিপিক্যাল সিমটম অফ লুজ বডি। এবং আমরা এখন পেশেন্টকে ফিজিক্যাল এক্সামিনেশন করা হলো, সেখানে কিন্তু আমরা ফিল করলাম যে ভিতরে একটা লুজ বডি সত্যি আছে। আমাদের এমআরআই এর সাথে তার ক্লিনিক্যাল যে ফিজিক্যাল যে ফাইন্ডিং সেটা কিন্তু একদম মিলে গেল। এখন আমরা আর্থ্রোস্কোপি করবো, আশা করি ইনশাল্লাহ তার আমাদের ডায়াগনোস কনফার্ম থাকবে এবং পারফেক্টলি আমরা সেই অনুযায়ী পাবো। আর একই সাথে আমরা তার লুজ বডিটাকে নিয়ে আসবো। জি, আসসালামু আলাইকুম। এটাই হচ্ছে আমাদের নূর আলম ওর প্রবলেম। আমরা দেখতে পাচ্ছি এই যে বিশাল বড় একটা হাড়ের টুকরা আলাদা হয়ে আছে, এটাই কিন্তু সেই লুজ বডিটা। তো হাঁটুতে আসলে ব্যথা হওয়ার এবং কট করে শব্দ হওয়ার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে এই লুজ বডি। তো এই লুজ বডি কিন্তু তো হঠাৎ করে হাঁটুতে লকিং করে এবং পেন হয়। পেশেন্ট কিন্তু এই পেন নিয়ে বেশি দিন চলতে পারে না, প্রচণ্ড ব্যথা হয়। তো এই ব্যথার অথচ আমাদের দেখব যে আমাদের এমআরআই রিপোর্টে কী লিখছে। পেশেন্ট কিন্তু তার কষ্ট নিয়ে ঠিকই আমাদের কাছে আসছে, কিন্তু এমআরআই রিপোর্টে লিখছে যে রিপোর্ট নর্মাল, এসিএল পার্শিয়াল টিয়ার এই সেই। তো অনেক বড় একটা লুজ বডি আছে, সে কিন্তু এটাকে সে এসকেপ করে, মানে তারা এটা করতে পারে নাই, স্ক্রিনিং করতে পারে নাই। আমরা এখন আস্তে করে লুজ বডিটা বের করে দিব। তো এই লুজ বডিটা কিন্তু কি করে, পেশেন্টকে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা দেয়। হ্যাঁ, এখানে জয়েন্টের মধ্যে প্রচণ্ড ব্যথা হয় এবং আমরা কিন্তু পুরো জিনিসটা আর্থ্রোস্কোপি করতেছি। হাঁটুতে জাস্ট 2টা ছিদ্র করব। এটা কিন্তু তার একটা অস্টিওকন্ড্রাল ফ্র্যাগমেন্ট। সো এগুলোই হচ্ছে তার এই কার্টিলেজ যে ফ্র্যাগমেন্ট সেগুলো। আমরা আরও খুঁজবো, দেখবো যে আরও আছে কিনা। তো এই যে ল্যাটারাল গাটার আমরা খুঁজতেছি, ল্যাটারাল গাটার কিন্তু আর নাই। দেখি উপরে কিছু ডেব্রিস আছে, এগুলোকে আমরা এই যে এখানে কিছু আছে, এগুলো আমরা সেবার দিয়ে ক্লিন করে দেবো। হ্যাঁ, সো আমাদের কাছে কেউ যদি চান যে তার হাঁটুতে কোনো সমস্যা আছে এবং তার হাঁটুর এমআরআই করা হয়েছে, সেক্ষেত্রে পেশেন্টের প্রতি এবং ডাক্তারদের প্রতি বা তার রিলেটিভদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্রিন্টেড রিপোর্ট দিয়ে আমার মানে জাজ করবেন না, আপনাদের এমআরআইটা সহ একজন নিউ স্পেশালিস্টের কাছে আসবেন। অনেকেই আসেন যারা এটার প্রিন্টেড রিপোর্ট সাথে নিয়ে আসেন। এটা দিয়ে কিন্তু আমরা আসলে ফাইনালি বলতে পারি না তার কোন কোন লিগামেন্ট ইনজুরি আছে। আমরা যখন একটা এই ফিল্মগুলো দেখি, ফিল্ম দেখলে কিন্তু আমরা 100% অ্যাকুরেটলি এবং সন্দেহতায়িতভাবে কিন্তু আমরা বলে দিই তার কোন লিগামেন্ট ছিঁড়ে গেছে বা কোন কোন লিগামেন্ট ইনজুরি আছে, কোন কোন স্ট্রাকচার ইনজুরি আছে, কোন এসিএল বা কোন মেনিসকাস ইনজুরি আছে, লুজ বডি আছে কিনা বা অন্য কোনো প্যাথোলজি আছে কিনা। এগুলো কিন্তু আমাদের ইন্টারপ্রিটেশনটা একজন নিয়ে স্পেশালিস্ট যত অ্যাকুরেটলি করতে পারবেন, অন্য কেউ কিন্তু সেটা স্পেশালি নিয়ের ক্ষেত্রে করতে পারবেন না। আমি হয়তো বা হ্যাঁ ব্রেনের এমআরআই আমি ভালো জানি না বা ব্রেনের সিটি স্ক্যান আমি ভালো জানি না বা জানবো না, আমি স্পাইন বা অ্যাবডোমেন বা থোরাক্স বা আইবল
অথবা অ্যাঙ্কেল, ইভেন অ্যাঙ্কেলের আর্থ্রোস্কোপ এমআরআই আমি ভালো বলতে পারবো না কনফিডেন্টলি, কিন্তু নিয়ের ক্ষেত্রে একজন নিয়ে স্পেশালিস্ট অবশ্যই স্বচ্ছ ধারণা রাখেন এবং রাখবেন, এবং তাদের কাছে আসলে অবশ্যই আপনারা এমআরআই ফিল্ম সহ আসবেন, এবং যদি কখনো অপিনিয়ন চান বা মতামত চান সেক্ষেত্রেও প্রিন্টেড রিপোর্ট না দিয়ে বরং ফিল্ম পাঠাবেন। এর দ্বারা আপনার ডিজিজটা অ্যাকুরেটলি ডায়াগনোসিস হবে, এবং অ্যাকুরেটলি ডায়াগনোসিস হলে পরেই কিন্তু আপনার অ্যাকুরেট প্ল্যানিং অ্যান্ড ট্রিটমেন্টটা আপনার সাকসেস হবে। জি, আসসালামু আলাইকুম।